নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের আশা অনুরূপ জিনিস যদি আমরা না পাই বা আশা পূরণ যদি না হয়, তাহলে আমরা কোনো সময় হতাশায় ভুগি। কোনো সময় আমরা চেষ্টা করতে করতেও যখন কোনো জিনিস পাচ্ছি না, তখন আমরা কিন্তু চেষ্টাটাকেও বন্ধ করে দিয়ে আমরা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাই। অর্থাৎ এটা মনকে একটা এফেক্ট করে। চন্দ্র, তার জন্য জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশি রয়েছে এবং তার মধ্যে 9টা যে গ্রহ রয়েছে, 9টা গ্রহের মধ্যে চন্দ্রের এটা এফেক্টেড হয়। এবং এই চন্দ্র এফেক্টেড হলে আমরা সাধারণত দেখি যে বিভিন্ন দুশ্চিন্তা, মানসিক চাপ, তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশন, কোনো সময় মানুষকে ভুল বোঝা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। কিন্তু আলটিমেটলি আপনি এটা কি জানেন যে আপনার জীবনের যে ভীষণ খারাপ সময়টা কেন আসছে, আপনার জীবনে কেন এই বাধা বিপত্তিগুলো আসছে, আপনার জীবনে চাওয়া পাওয়ার সঙ্গে আপনার খাপ খাচ্ছে না কেন, আপনি সেটা পাচ্ছেন না কেন, কেন কেন হচ্ছে এগুলো, সেটার ক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্রের সঠিক বিচার এবং এই বিচারের পর সঠিক তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে কোন জিনিসটা দিয়ে, কোন জিনিস দিয়ে আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান হবে, কি ধরনের জিনিস, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছক। আপনার ক্ষেত্রে দৈবিক প্রতিকার শ্রেয় হবে না আপনার ক্ষেত্রে স্টোন ধারণ করে বা কিছু করণ ক্রিয়া করে আপনার ক্ষেত্রে সেই প্রতিকার প্রতিবিধান শ্রেয় হবে, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার ওই জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে যে জন্মছক তৈরি হয়েছে সেটার উপর। সেই জন্য আপনারা মাথায় রাখবেন যে কিছু কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য শুধু আপনি ওই স্টোন ধারণ করলেই হবে না, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। আমার দেখা অনেক জন্মছকে অনেক জাতক জাতিকা দেখা যায় যে তারা 10 আঙুলে 10টা আংটি ধারণ করে রেখেছে, কিন্তু তার সেই সমস্যার থেকে সে বেরোতে পারছে না। কেন পারছে না, কি কারণ, তার দশা অন্তর্দশা কি চলছে, তার ক্ষেত্রে কি সমস্যাটা রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান, তার ক্ষেত্রে হয়তো দৈবিক প্রতিকার দিলে সেই জায়গার থেকে সে বেরিয়ে আসতে পারবে। এবং এই দৈবিক প্রতিকার প্রতিবিধান কিন্তু সবসময় জানবেন যে একটা তিথি নক্ষত্র দেখে হয়। কোন তিথি কোন নক্ষত্র, সবার যে একই তিথি একই নক্ষত্রেতে আপনার কাজ হবে এবং স্থান কাল পাত্র আপনারা মোটামুটি আপনারা জানেন যে আমি যে প্রতিকারগুলো করে থাকি সাধারণত সেগুলো কিন্তু কখনো কামাখ্যা পীঠে, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বারাণসী ধামে কিন্তু এই প্রতিকার প্রতিবিধান হয়। তাছাড়াও আমার যে গৃহমন্দির প্রত্যেক অমাবস্যায়, সেখানেও কিন্তু প্রতিকার প্রতিবিধানের বিভিন্নভাবে সেই নির্দিষ্ট যে গ্রহদোষ, বিভিন্ন যে সমস্যা, সেগুলোর প্রতিকার প্রতিবিধান হয়। আপনারা জানেন, বিগত দিনেও জেনেছেন এবং বিগত দিনে আপনারা যারা এসেছিলেন তারা এই জায়গায় এখন ভালো আছেন। দেখুন, একটা জিনিস মাথায় রাখুন যে এইগুলো তিথি নক্ষত্র কেন বললাম। অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ। যে অমাবস্যার তিথি আমার গৃহমন্দিরে হয়, প্রত্যেক অমাবস্যার তিথিতেই হয় কাজ, এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণিমা তিথি, তার সঙ্গে সঙ্গে কোন দিন কোন কাজটা করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, যেটা পঞ্জিকাতে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং সেই পঞ্জিকা মতে সেই প্রতিকার প্রতিবিধান করা হয়। সেই জন্য আবার বলছি যে কোনটা তারাপীঠে আপনার জন্য ভালো হবে, কোনটা কামাখ্যাতে হবে, কোনটা বারাণসী ধামে হবে, সেটা আপনার জন্মছকের উপর ডিপেন্ড করে। এবং সেইভাবেই আমি বিগত দিনে আমার গুরুর কিন্তু আশীর্বাদে সেই প্রতিকার প্রতিবিধান করে এসেছি এবং তারা প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে এবং আগামী দিনেও করা হয় বা করা হবে, যাতে আপনাদের উপকার আসে। সেই জন্য বলবো যে আগামী অমাবস্যাগুলো, আগামী পূর্ণিমা তিথিগুলো বলুন বা আপনার বিভিন্ন যে যোগগুলো বলুন, সেইগুলোকে সঠিকভাবে আপনারা যখন চেম্বারে আসেন আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হয় যে এই শুভ যোগ, এই নির্দিষ্ট যোগগুলোতে আপনার বা এই তিথিগুলোতে আপনি আপনার এই কিন্তু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, তাতে ভালো হবে। কারণ এটা দৈবিক প্রতিকার, মাথায় রাখুন, দৈবিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই স্থান কাল পাত্র এবং তিথি নক্ষত্র তার উপরেই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু দখল করে। এই জন্য বলবো যে কারোর ক্ষেত্রে হয়তো কালসর্প যোগ রয়েছে, যে কালসর্প যোগ শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তার কালসর্পর প্রতিকার হয় এবং তার সঙ্গে সঙ্গে অন্য অনেক কিন্তু ক্রিয়া রয়েছে।
তার কারোর ক্ষেত্রে দেখা গেলো যে মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো সত্যি করেই তার শারীরিক অবস্থার এতটা অবনতি জায়গা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই মহামৃত্যুঞ্জয় কিন্তু প্রতিকার প্রতিবিধান হবে। আবার এই মহামৃত্যুঞ্জয় এগুলো কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র, আমি বারবার বলি, যেটা সবটা শিবকে নিয়েই কিন্তু তার সমস্ত কর্মযোগ্য। সেই শিবের যে নির্দিষ্ট মাস, এই যে চৈত্র মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখুন। কারণ এই চৈত্র মাসে নীল পূজার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানে তার আগের যে নির্দিষ্ট যে 11টা দিন পাবেন, খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই চৈত্র মাসের আর যেগুলো রয়েছে, যে অমাবস্যার তিথি, এই অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই বলছি, এই অমাবস্যার তিথির থেকে শুরু হবে, অর্থাৎ অমাবস্যার তিথি দিয়ে শুরু হবে পরবর্তীতে কিন্তু নবরাত্রি, অর্থাৎ ঠিক অমাবস্যার সমাপ্তি, তারপর থেকে নবরাত্রি শুরু হবে একদম কিন্তু বাসন্তী পূজা পর্যন্ত। সুতরাং এই নির্দিষ্ট, আমি বারবার বলি যে চৈত্র মাসের নির্দিষ্ট তিথি নক্ষত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। আপনার জীবনের যে ভীষণ সমস্যার মধ্যে আছেন, ভীষণ খারাপ জায়গায় হয়ে আছেন, আপনার আয়ের থেকে ব্যয় বেড়ে গেছে, আপনার জীবনে যে চাওয়া পাওয়া সেগুলো আপনি পরিপূর্ণতা পাচ্ছেন না, আপনি হয়তো একটা চাকরির জন্য চেষ্টা করছেন, বারংবার চেষ্টা করেও পাচ্ছেন না, হয়তো আপনার সন্তানটার বিবাহের জন্য চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না? তার ক্ষেত্রে কি মাঙ্গলিক দোষ হয়ে আছে? না তার ক্ষেত্রে কাল সর্পদোষ হয়ে আছে? না তার ক্ষেত্রে শাপিত দোষ হয়ে আছে? কি সমস্যা আছে সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করে বার করে তার প্রতিকার প্রতিবিধান করুন। আপনার সন্তানটা হয়তো হঠাৎ করে, একটা সময় খুব ভালো ছিল, হঠাৎ করে মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে এবং তার জীবন মানে বাঁচা মরার মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে। সে হয়তো তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, সে কি বলছে ঠিক সে নিজেই বুঝে উঠছে না, সে তার সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কেন হচ্ছে? এগুলো কিন্তু জন্মছকের কানেকশান, আমি বারবার বলি, এবং এর জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট সময় তিথি রয়েছে, এগুলোকে কাজে লাগান। এবং একটা জিনিস, একটা জাতক জাতিকা দেখা গেল যে এই যে আমরা কোনো কোনো সময় দেখবেন যে আমরা মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করি, ওই মহামৃত্যুঞ্জয় যে প্রয়োগ সেটা কিন্তু বিভিন্নভাবে হয়, বিভিন্ন কারণে হয়। কারণ মৃত্যু আমাদের সেই মৃত্যুকে জয় করা, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছে যে জিনিস, অর্থাৎ এখানে কিন্তু মৃত্যু কত রকমের হতে পারে, 8 রকমের মৃত্যু হতে পারে, আমি এর আগেও আলোচনা করেছিলাম। কারণ একটা জাতক বা একটা জাতিকার ক্ষেত্রে 8 রকমের মৃত্যু আসতে পারে, মৃত্যুর তুল্য যন্ত্রণা তার জীবনে আসতে পারে। কখনো সে অপমানিত হওয়া, কখনো তার বড় কিছু লস হয়ে যাওয়া, তার জীবনে খুব খুব কাছের মানুষ সে দূরে সরে যাওয়া, তার মৃত্যুতুল্য যন্ত্রণা তার সে কিন্তু ভোগ করে। কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে তার শারীরিক এতটাই অবনতির দিকে তৈরি হচ্ছে স্বাস্থ্যটা, সেক্ষেত্রেও কিন্তু তার এই মৃত্যুতুল্য যন্ত্রণার জায়গা। এই রকম 8 ধরনের সমস্যা জীবনে আসে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে আসে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই মহামৃত্যুঞ্জয়ের প্রয়োগ কিন্তু করা প্রয়োজন। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি আবার বলছি, তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো হবে, এবং তার নির্দিষ্ট টাইম সাপেক্ষে এগুলো কিন্তু করতে হয়। যাই হোক, যে বিষয়ের মধ্যে ছিলাম, যে আপনাদের ক্ষেত্রে এই যে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, সেখান থেকে বেরোনোর জন্য কিছু টোটকা বলতে পারেন বা করণ ক্রিয়া বলতে পারেন, কিছু আমি আপনাদেরকে বলছি, সেগুলো করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এগুলো আপনার সাময়িক ফল দেবে, আপনার সাময়িক কিছু ফল দেবে, কিন্তু আমি বারবার বলবো যদি এই ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যান, তার সঠিক প্রতিকার প্রতিবিধান আর সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। দেখুন, প্রত্যেক দিন যাদের এই সমস্যার মধ্যে আছেন, প্রত্যেক দিন, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার জীবনে ভীষণ সমস্যা, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেছে, জীবনে সাকসেস পাচ্ছেন না, সংসারে অশান্তি তৈরি হয়ে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রেও সমস্যা তৈরি হয়ে গেছে, বিভিন্ন দিক দিয়ে আপনি জড়িয়ে গেছেন, আপনার আগের যে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি ছিল এখন বর্তমানে লুপ্ত প্রায়, অর্থাৎ শেষের দিকে নেমে গেছে। আপনাকে সেই চেনা মানুষটাও আজকে দেখা করলেও সে আপনার সেই শ্রদ্ধা ভক্তির চোখে দেখে না, কষ্ট পান ভীষণ,
কিন্তু আপনি প্রকাশ করতে পারেন না। কখনো কখনো আপনাকে হয়তো অনেক মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন, শুনতে আরও কষ্টদায়ক যন্ত্রণা মনের মধ্যে চেপে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন, আমি বেশ কিছু করণ ক্রিয়া বলবো, করলে পারে আপনি অনেকটা ভালো ফল পাবেন। কিন্তু বারবার বলছি, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, করিয়ে নেবেন। এবং এই প্রতিকার প্রতিবিধান আবার বলছি, সঠিক তিথি নক্ষত্র দেখে করতে হয়। একটা নির্দিষ্ট তিথি রয়েছে খুব বলবান, এটা না। প্রত্যেক মাসেই কিন্তু তার তিথি নক্ষত্র পরিবর্তন হয়। প্রত্যেক মাসই কিন্তু আপনার জন্য, প্রত্যেকটা দিনই হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার জন্মছক কোন দিন, কোন তিথি, কোন নক্ষত্রের কানেকশন রয়েছে, যে নক্ষত্র, সেই চন্দ্র 27টা নক্ষত্রকে পাস করে একটা মাসে, তাহলে সেই নক্ষত্রের কানেকশন আপনার ক্ষেত্রে কোথায় কিভাবে কানেকশন পাচ্ছে, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করুন, সব থেকে ভালো ফল আপনি পাবেন। সেই জন্য যারা খুব এই দুস্থ জায়গায়, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কি করবেন? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে কাক পক্ষী অর্থাৎ কাককে বা কোনো পাখির উদ্দেশ্যে খাবার দিন, দানা জাতীয় খাবার। সেটা আপনার সাধ্য মতো হবে। হয়তো আপনার এখন এই সময়টা খুব খারাপ যাচ্ছে, হয়তো অল্প কটা ছোলা কিনে নিয়ে আসার সমর্থন আপনার মধ্যে নেই, কিন্তু যেটা পাচ্ছেন দানা জাতীয় কিছু শস্য, সেই কাকের উদ্দেশ্যে ছড়িয়ে দিন প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর দিন। আপনার এই পরিবর্তন অবশ্যই হবে। এবং তার জন্য কিন্তু আবার বলছি, যদি আপনার ক্ষেত্রে অর্থহানির যোগ চলে, যদি আপনার জীবনে কাল সর্পযোগ থাকে, যদি আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকে, যদি আপনার ক্ষেত্রে শাপিত দোষ থাকে, যদি আপনার জন্য সাধু সর্পযোগ থাকে, যদি আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ থাকে, তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এই গ্রহণ দোষ কিন্তু তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আগামী যে অমাবস্যা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, কারণ অমাবস্যার তিথির সমাপ্তির পরে গ্রহণ লাগবে, যে সূর্যগ্রহণ। সুতরাং আপনার ক্ষেত্রে গ্রহণ দোষের প্রতিকার ওই নির্দিষ্ট তিথিতে করলে ভীষণ উন্নতি, ভীষণ কংক্রিট জায়গা আপনি পাবেন। সেই জন্য কাক পক্ষীকে খাওয়ান। এবং তার সঙ্গে সঙ্গে কি করব, যাদের আর্থিক কষ্টে ভুগছেন, পকেটে টাকা থাকছে না, বা আপনি কর্মে যাচ্ছেন, আপনার বস আপনাকে সেইভাবে সম্মান দিচ্ছে না, আগে একটা সময় আপনাকে যথেষ্ট সম্মান করত, তাদের জন্য বলবো তুলসীর পাতা প্রত্যেক দিন সকালবেলা কিন্তু তুলসীর পাতা সংগ্রহ করবেন। এবং প্রত্যেক দিন এখানে কিন্তু সব দিন তুলসীর পাতা তুলতে নেই, তাহলে আগে পরে তুলে রাখবেন। বৃহস্পতিবার তুলসীর পাতা কিন্তু গাছ থেকে ছিঁড়তে নেই। তাহলে এরকম কিছু তিথি রয়েছে, সেই তিথিগুলো দেখে, যেমন একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথিগুলোতে গাছ থেকে কিন্তু তুলসীর পাতা ছিঁড়তে নেই, সেগুলো আগের থেকে সংগ্রহ করে একটা ভালো জায়গায় রেখে দেবেন। আর অফিসের উদ্দেশ্যে বা বাইরে যখন অর্থের জন্য যাচ্ছেন, বা অর্থ কারো কাছে পাবেন তার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, পকেটে করে ওই তুলসীর পাতার মধ্যে একটা চন্দনের ফোঁটা, সাদা চন্দনের ফোঁটা দিয়ে ওই তুলসীর পাতাটা একটা কাগজে জড়িয়ে বুক পকেটে করে নিয়ে যান। দেখুন কিছু পরিবর্তন আপনার জীবনে অবশ্যই হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আপনার বাড়ির দক্ষিণ দিকে, আপনার বাড়ির যে দক্ষিণ দিক আছে এবং দক্ষিণ পূর্ব দিক যেটা আছে, সেই দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ দিকে পারলে লাল ফুল গাছ লাগাবেন, ভালো হবে আপনার। এবং পূর্ব দিকে যদি মনে করেন, দক্ষিণ পূর্ব কর্নারের দিকে সাদা ফুল গাছ লাগান। যদি টবে লাগাতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন। এবং সেক্ষেত্রে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি আপনার জীবনে বৃদ্ধি পাবে। সেই জন্য দক্ষিণ পশ্চিম কর্নারটা, দক্ষিণ এবং পূর্ব কর্নারটায় যদি সাদা ফুল গাছ লাগাতে পারেন, আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে বেরিয়ে আসবেন। অনেক সময় দেখা গেল সন্তান আসছে না, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে সমস্যা তৈরি হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো দক্ষিণ এবং পূর্ব কর্নারে একটা টবের মধ্যে সাদা ফুল গাছ আপনি লাগিয়ে রাখুন। আপনার বাস্তু সংক্রান্ত কিছু অ্যাক্টিভিটি, অর্থাৎ নেগেটিভ অ্যাক্টিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে বলবো কি না, আপনি যে অফিসে রয়েছেন, অফিসটা ভালো চলছে না, বা আপনার প্রতিষ্ঠান, ব্যবসায়িক যে প্রতিষ্ঠান ছিল একটা সময় খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা খুব খারাপ দিকে চলে এসছে। লাভ লস করতে করতে আপনার দেখা গেল যে লসের রানটা অনেক বেশি হয়ে গেছে। কি করবেন
এই মুহূর্তে হয়তো ব্যবসাটা বন্ধ করার চিন্তাভাবনাও চলছে। কি করবেন? ত্রিভুজ আকৃতি কিন্তু আপনি স্ফটিক পাবেন। ত্রিভুজ আকৃতির বা স্ফটিকের একটা মানে পেপার ওয়েট কিনে আপনার টেবিলে রেখে দিন, আপনার ক্ষেত্রে পরিবর্তন হবে। এগুলো কিন্তু ছোট ছোট টোটকা কিন্তু খুব কার্যকরী। এবং যাদের ক্ষেত্রে দেখবেন যে মানসিক দুশ্চিন্তায় ভোগেন, ভীষণ রেগে যান, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব কম, সংসার মানে করবেন কিনা চিন্তা ভাবনা করছেন, ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন এবং মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, এবং মেয়েদের ক্ষেত্রে বলবো কোনো গাইনোলজিক্যাল কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তাদের জন্য বলবো যে প্রত্যেক দিন শোয়ার আগে তামার একটা পাত্রে জল ভরে রাখুন, পরিশোধিত জল ভরে রেখে দিন এবং পরের দিন সকালবেলা খালি পেটে সেই জলটা সেবন করুন। দেখবেন যে আস্তে 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 অনেক কিছুর পরিবর্তন হবে। কিন্তু বারবার আবার বলছি, যদি গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ বা কোনো রকমের সাংসারিক অশান্তি যে সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং এরপরে বলবো যে একটা গাড়ি, হয়তো আপনার ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করছেন, ট্রান্সপোর্টের কোনো বিজনেস, আপনার হয়তো 5টা 7টা গাড়ি আছে। কি করবেন? এই নির্দিষ্ট তিথি, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে নীল পূজার দিন এবং তার সঙ্গে বেশ কিছু তিথি নক্ষত্র রয়েছে। এই তিথি নক্ষত্রগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, যেমন বাসন্তী পূজা রয়েছে আগামী দিনে, অন্নপূর্ণা পূজা রয়েছে, রামনবমী রয়েছে এবং তার আগে হচ্ছে চড়ক পূজা রয়েছে, তার আগের দিন হচ্ছে নীল ষষ্ঠী রয়েছে। এই নির্দিষ্ট তিথিগুলোতে আপনার যে বাহন রয়েছে, সেই বাহন এর মাধ্যমে হয়তো আপনি ব্যবসা করছেন, ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা রয়েছে, এই নির্দিষ্ট বাহনের ওই আপনার যে বাহনগুলো ওই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিন বেছে নেন। সেই নির্দিষ্ট দিনে আপনি কি করবেন না, সিঁদুরের সঙ্গে অল্প পরিমাণে গাওয়া ঘি মেশাবেন। সেই গাওয়া ঘি দিয়ে আপনি আপনার গাড়িতে সামনে স্বস্তিক একটা চিহ্ন এঁকে দিন এবং স্বস্তিক চিহ্নটা গোল রাউন্ডের মধ্যে রাখবেন এবং ওটা রেখে দেবেন যতদিন থাকে। দেখবেন আস্তে 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 আপনার ট্রান্সপোর্ট রিলেটেড যে বিজনেস করছিলেন তার পরিবর্তন হবে। আর আপনি আপনার পোশাক, যারা এই যে সমস্যার মধ্যে, আমি বারবার বলি, সমস্যার মধ্যে যখনই পড়বেন তখন আপনার জন্মছক অনুযায়ী আপনার লগ্ন এবং রাশির সাপেক্ষে যে কালারটাকে বেশি কানেক্ট হবে সেই কালারের পোশাক পরার চেষ্টা করুন। জেনারেলি আমরা বলে থাকি যে ক্রিম কালার, সাদা কালার, আকাশি কালার এর পোশাক পরার জন্য। কমন ওয়েতে এইগুলো পরলে পরেও দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেক কমে যাবে। এগুলো করতে থাকুন এবং দিনের একটা নির্দিষ্ট সময়, আমি বলবো যদি সকালবেলা, আমি যে প্রত্যেকটা করণক্রিয়া যে সবাইকে সবগুলোই করতে হবে তা না, এর মধ্যে বেছে নেবেন আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, সেটাই করবেন, তাতেই ফল পাবেন। একটা করলে একটাতেই ফল পাবেন। কি করবেন? যে সারা দিনে সকালবেলা আপনি মধু সেবন করবেন এবং তার সঙ্গে সঙ্গে তুলসীর পাতা সেবন করবেন। তাতে আপনার জীবনের অনেক, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনার দাম্পত্য অশান্তি তৈরি হচ্ছে, কোনো ক্ষেত্রে সন্তানের যোগ, আপনার সন্তান ভাগ্যের ক্ষেত্রে সমস্যা, সন্তান এসেও আসছে না, বা কোনো কোনো ক্ষেত্রে আপনার জীবনের হতাশার মধ্যে পড়ে গেছেন, সকালবেলা উঠে মধু সেবন করুন, তার সঙ্গে তুলসীর পাতা সেবন করুন, ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক দিন যদি না পারেন, প্রত্যেক সোমবারের দিন মহামৃত্যুঞ্জয় জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিবের অভিষেক করুন এবং শিবের অভিষেকে অবশ্যই কাঁচা দুধ, গঙ্গার জল আর কালো তিল মিশ্রণ করে 3টে বেলপাতা, যেটা সাদা চন্দন মিশ্রিত বেলপাতা, শিবলিঙ্গের ওপর দিয়ে সেই শিবলিঙ্গের ওপর অভিষেক করুন। প্রত্যেক সোমবার করুন, 16টা সোমবার করুন। দেখবেন আপনার পরিবারে, আপনি যদি করেন আপনার পরিবারটা অনেক ভালো জায়গায় চলে যাবে, ভালো জায়গায় থাকবে।
আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এটা আপনি করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যদি পারেন 3টে রুদ্রাক্ষ, একটা 6মুখী রুদ্রাক্ষ, 2টো 5মুখী রুদ্রাক্ষ, অর্থাৎ একটা হবে 6মুখী আর একটা 2টো হবে 5মুখী। 6মুখীটা মাঝে দেবেন আর 2 দিকে 2টো থাকবে 5মুখী রুদ্রাক্ষ। একটা লাল সুতোই অর্থাৎ লাল কারেও আপনি এটাকে রাখতে পারেন, রূপোর দিয়ে ভালো করে বাইন্ডিং করে আপনি আপনার গলায় ধারণ করুন। এবং এই যে গলায় ধারণ করছেন, যাতে ওই রুদ্রাক্ষটা ঠিক এই রকম জায়গায় এই অনাহত চক্রে যাতে টাচ করে, তাতে আপনি আপনার সুফল পাবেন। আপনার যে সমস্যা সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবং এছাড়াও বলবো, যদি রুদ্রাক্ষ না ধারণ করতে পারেন, গোমতী চক্র, এই গোমতী চক্র আপনি যদি রূপোতে ভালো করে বাইন্ডিং করে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে ধারণ করতে পারেন, তাহলে বলবো যে এই ধরনের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আবার বলছি বারবার, এবং এটা যদি কন্টিনিউ 2-3 মাস করতে পারেন, দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে বেরোচ্ছেন। কিন্তু আবার বলছি বারবার, এগুলো টেম্পোরারি পদ্ধতি, একটা কিছুটা ভালো হবে কিছুটা খারাপ হবে। কিন্তু আপনার জন্মছক যদি, আবার বলছি, সেই গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, তার সঙ্গে সঙ্গে বলবো যে শাপিত দোষ, সাধু সর্পযোগ, এই ধরনের ক্রিটিক্যাল যেটা সমস্যার থেকে আপনি বেরোতে পারছেন না, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। জীবনের চাওয়া পাওয়ার জায়গাটাই আপনি দিন দিন ভুলে যাচ্ছেন, কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য ঠিক না। আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল বিগত দিনের, কিন্তু সেই মানুষটার সঙ্গে হঠাৎ করে তিক্ততার জায়গা তৈরি হয়ে গেল। কেন হলো? কি কারণে? অন্য কেউ কি গুপ্ত শত্রুতা করে আপনার এই সমস্যাটা তৈরি করে দিল? আপনার ক্ষেত্রে আপনার খুব কাছের মানুষ আপনাকে কি গোপনভাবে শত্রুতা তৈরি করেছে, যে গুপ্ত শত্রু বলা হয়? না আপনার হয়তো ইগোর কারণে, হিংসার কারণে, আপনার ওপরে জেলাসি করে সে আপনার ক্ষেত্রে ক্ষতি করে দিল? সেটার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কারণ একটা সময় আপনাদের মধ্যে ভালো বন্ডিং ছিল, বন্ডিংটা নষ্ট হয়ে গেল। কেন হলো? তার জন্য প্রতিকার প্রতিবিধান। আমি এই প্রতিকার প্রতিবিধান বারবার বলি, সঠিক সময় সঠিক তিথি নক্ষত্র দেখে করুন। অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তিথি যেটা পঞ্জিকাতে নির্দিষ্টভাবে পঞ্জিকাতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনার জন্মছকের যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে। কোন নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, কোন নক্ষত্র অনুযায়ী কোন দশা অন্তর্দশা আপনি পাচ্ছেন বর্তমানে, আর কোন দশা অন্তর্দশায় আপনার জন্ম হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কোন নক্ষত্র অনুযায়ী আপনার জীবনের সমস্যার প্রতিকার প্রতিবিধান করা যায়, সেগুলো আপনার ওই জন্মছকের মধ্যে লুকিয়ে রয়েছে। সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করলে আপনি আপনার জীবনের এই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কারণ বিগত দিনে অনেক মানুষ এসেছিল, তারা কিন্তু আজকের জায়গায় খুব ভালো জায়গায় আছে, কারণ তাদের সমস্যার থেকে তারা বেরিয়ে এসছে। তাদের মুখেই শুনুন তারা কতটা ভালো এসছে। আর আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ প্রত্যেক রবিবারে আমার চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, আমার নিজ গৃহমন্দির কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। আর প্রত্যেক সোমবারের দিন চেম্বার রয়েছে ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারেই সেকেন্ড আমার চেম্বার রয়েছে কিন্তু শ্রীরামপুর, এবং সেটাও 5টা থেকে 8টা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার আমার চেম্বার রয়েছে কালীঘাটে 5:30 থেকে 8:30 পর্যন্ত, একদম লেক মলের পিছনে। বুধবার আর শনিবার জানেন বাইরের চেম্বার রয়েছে, এবং সেক্ষেত্রে হাওড়াতেও আপনারা আগামী দিনে পাবেন। একটু ফোন করে জেনে নেবেন, স্কলের দিকে লক্ষ্য রাখুন। বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো বললাম, কিন্তু আপনার ক্ষেত্রে কোন চেম্বারটা কাছে হবে তার জন্য আপনাকে বুকিং নাম্বারে ফোন করতে হবে। এবং আবার বলছি যাওয়ার আগে, যে বিগত দিনে প্রচুর মানুষ প্রচুর সমস্যার মধ্যে ছিল, তারা আমার কাছে এসে আমার গুরুর আশীর্বাদ নিয়ে তারা কিন্তু বর্তমানে ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনটা প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী,
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।